নমস্কার বন্ধুরা, শাশুড়ির হাতে রকমারি রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানানো ভেন্ডি আলু পোস্ত। এই রেসিপিটি কম বেশি সবাই বানাতে পারেন জানি, তবুও আমার শাশুড়ি মা কিভাবে এই ভেন্ডি আলু পোস্ত রেসিপিটা বানায় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তা চলুন ঝটপট রেসিপিটি শুরু করা যাক। প্রথমে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াই গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে এখানে নুন আর হলুদ দিয়ে মেখে রাখা ভেন্ডিগুলোকে ভেজে নেব। কিছুটা সময় ধরে কিন্তু ভেন্ডিগুলোকে ভেজে নিতে হবে। আচ্ছা, ভেন্ডির সামনের যে বোটার দিকটা আর পেছনের দিকটা কিন্তু কেটে ফেলে দিয়েছিলাম। কিছুটা সময়ের জন্য ঢেকে দিয়েছিলাম, তারপর ঢাকা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। ভেন্ডিগুলো ভালোভাবেই সেদ্ধ হয়ে যাচ্ছে। ব্যাস, ভেন্ডিগুলো কিন্তু ভাজা কমপ্লিট। এরপর একটা প্লেটে ভেন্ডিগুলোকে তুলে নিতে হবে। এরপর কড়াইতে আরেকটু তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দেখুন পাতলা পাতলা করে লম্বা লম্বা করেই কাটা হয়েছে। এবার আলুগুলোকে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আলুগুলোকে। এরপর কিছুটা সময়ের জন্য ঢেকে দেব। তারপরে ঢাকা খুলে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। আলুগুলো দেখুন লাল লাল হয়ে গেছে বেশ, আর সেদ্ধটাও মোটামুটি ভালোই হয়েছে। এরপর এই অবস্থায় এর মধ্যে পোস্ত বাটা দিয়ে দিলাম। এরপর বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দিয়েছি। এরপর একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি পোস্ত বাটাটা আলুগুলোর সাথে। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, সামান্য চিনিও দিয়ে দিয়েছি। কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এরপর একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই অবস্থায় এর মধ্যে এবার ভেজে রাখা ভেন্ডিগুলোকে দিয়ে দিতে হবে। একদম সোজা রান্না, কিন্তু খুবই কম সময় রান্নাটা হয়ে যায়। এবার একটু ফুটছে দেখুন। কিছুটা সময়ের জন্য কিন্তু ঢেকে দিয়েছিলাম, আবার ঢাকা খুলে দিয়েছি। এরপর কিন্তু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এরপর এর ওপর দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। পোস্ত বাটা দিয়ে কোনো কিছু রান্না করলে যদি লাস্টে কাঁচা সর্ষের তেল দেওয়া যায় তাহলে কিন্তু স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। রান্না কিন্তু একদমই কমপ্লিট। কাঁচা সর্ষের তেলও দেওয়া হয়ে গেছে। ব্যাস, আর কি একটু ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু রেডি আমাদের আলু ভেন্ডি পোস্ত। এরপর নামিয়ে নিচ্ছি। নিরামিষ দিনের জন্য কিন্তু দারুণ একটা রেসিপি এটা। তা বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কিন্তু অবশ্যই করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ তবে এইটুকুই থাক।